অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতে আমরা এক পারিবারিক সংঘাতের দৃশ্য দেখতে পাই। পরমাকে শাস্তি দেওয়ার প্রসঙ্গে আদিত্য অকপটে স্বীকার করে নেয় যে সেও একই দোষে দোষী, তাই পরমাকে শাস্তি দিতে হলে তাকেও দিতে হবে। সে সুদীপার দিকে তাকিয়ে প্রশ্ন করে, খুব তো আমাকে দোষ দিচ্ছিলে না, তাহলে দাও, এবার শাস্তি দাও আমাকে। আদিত্যর এই মানসিকতাকে দুর্বলতা হিসেবে দেখে পরমা তাকে চুপ থাকতে অনুরোধ করে। সে স্পষ্ট জানিয়ে দেয় আদিত্যর এই ভালো মানসিকতার জন্যেই প্রতি পদে তাকেই খারাপ হতে হচ্ছে, সকলের দোষারোপ সহ্য করতে হচ্ছে। সে আদিত্যকে অনুরোধ করে যেন নিজের নামের সাথে তার নাম না জোড়ায়। পরমা বেশ রাগের সঙ্গেই বলে, তোমার ওই ভালো মানসিকতার জন্য না প্রতিপদে আমি খারাপ হচ্ছি, আমাকেই দোষারোপ করা হচ্ছে, আমাকেই সব দোষ দেওয়া হচ্ছে। তাই নিজের ভালো মানসিকতা নিজের কাছে রাখো, আর দয়া করে নিজের নামের সাথে না আমার নাম জোড়াতে যাবে না। কিন্তু আদিত্য নিজের অবস্থানে অনড় থেকে বলে তার কোনো দোষ নেই। সে পাল্টা প্রশ্ন করে, সেদিন আমি কি করতাম? হ্যাঁ, কি করতাম? এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই বড়মা চিৎকার করে বলতে থাকেন, সব দোষ তোমার, সব দোষ তোমার। পরিস্থিতি আরও জটিল হচ্ছে দেখে পরমা সবাইকে চুপ করতে বলে এবং ঘর ছেড়ে চলে যায়। এরপর সুদীপা পরমার রাগ ভাঙানোর চেষ্টা করে। সে বলে যে পিসির হয়ে সে তো পরমার বাবার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তাহলে পরমা কেন রাগ করছে? কেনই বা সে মিস্টার চৌধুরীকে এই ঝামেলার মধ্যে টানছে? কিন্তু বড়মা ফের উত্তেজিত হয়ে ওঠেন। তিনি আদিত্যকে দোষী সাব্যস্ত করে বলেন, কেন টানব না, কেন টানব না? সব দোষ আদিত্যর, আর শুনতে হচ্ছে আমাকে। সবাই সবসময় আমাকে দায়ী করে যাচ্ছে। বড়মা আদিত্যকে সমান দোষে দোষী ঘোষণা করেন, কারণ সে মিথ্যে কথা বলেনি এবং একই দোষ করেছে। পরমা এই কথা শুনে আরও রেগে যায় এবং আপস্টেয়ার্স চলে যায়। অভ্র তার পিছু নেয়। আদিত্য তার ঘরে চলে যায়। সুদীপা তখন তার পিসির আচরণ নিয়ে ভাবতে থাকে। সে বুঝতে পারে না কেন তার পিসি এমনটা করলেন, কারণ তিনি তো কাউকে অপমান করার মতো মানুষ নন। এদিকে বাড়ি ফিরে শুরু হয় পরমার মা বাবার মধ্যে তুমুল ঝগড়া। পরমার মা তীব্র চিৎকার করে তার স্বামীকে দোষারোপ করেন। তিনি অভিযোগ করেন যে মেয়ের শ্বশুরবাড়িতে একটি কাজের লোক তাদের মেয়েকে অপমান করল, অথচ তার স্বামী তাকে কিছু না বলে উল্টে তাকে অপমান করলেন। তিনি সন্দেহের বশে জানতে চান যে তার কাছ থেকে কিছু গোপন করা হচ্ছে কিনা, কিন্তু পরমার বাবা বারবার বিষয়টি এড়িয়ে যান। শেষমেশ বিরক্ত হয়ে তিনি হাত জোর করে ক্ষমা চেয়ে স্ত্রীকে চুপ করতে অনুরোধ করেন এবং ঘরে চলে যান। অপরদিকে সুদীপার পিসি ব্যাগ গুছিয়ে চলে যাবার জন্য প্রস্তুত। সুদীপা তাকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে বড়মা এসে তাকে এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। সুদীপার অনুরোধ সত্ত্বেও পিসি চলে যেতে চান। তিনি সুদীপার জামাইয়ের প্রশংসা করেন এবং জানান যে নবীনপুরের কথা খুব মনে পড়ছে, তাই মন হালকা করতে যাচ্ছেন। তবে মনে মনে তিনি স্থির করেন তার এখানে থাকলে বাড়ির লোকজনের রাগ হবে, আর সেই রাগ সুদীপার ওপর পড়বে, তাই তার চলে যাওয়াই ভালো। এরপর আমরা দেখি একা ঘরে বসে পরমা সকলের দোষারোপের কথাগুলো ভাবছে। সে স্থির করে যে আর কিছু ঠিক হবে না। বাইরে থেকে অভ্র দরজা খুলতে ডাকলে পরমা তাকে একা থাকতে দেওয়ার অনুরোধ করে। অভ্র তার কথা মেনে নেয় এবং জানিয়ে দেয় যে যখন পরমার তার প্রয়োজন হবে তখন যেন সে তাকে ডাকে। অভ্র চলে গেলে পরমা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সুদীপা অপেক্ষা করে আদিত্য কখন এসে ক্ষমা চাইবে। কিন্তু কিছুক্ষণ পর আদিত্যকে পুলিশের পোশাকে নাইট ডিউটিতে বেরোতে দেখে সে কথা বলতে চাইলে আদিত্য তাকে থামিয়ে দেয়। আদিত্য স্পষ্ট জানিয়ে দেয় তাদের মধ্যে সেই সম্পর্ক নেই যে সুদীপা তাকে থামাতে পারে। সে বেরিয়ে যায় এবং মনে মনে বলে, সব দোষ যখন আমার, শাস্তি তো আমাকে পেতেই হবে। অন্যদিকে কাঁদতে কাঁদতে জল খেতে গিয়ে দেখে অভ্রর ঘুমের ওষুধ রাখা আছে। সকল অপমান তার মনে পড়ায় সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং সেই ওষুধগুলো খেয়ে ফেলে। ভোরবেলা সুদীপা যমজ বাচ্চা কাঁদার স্বপ্ন দেখে এবং তার মনে হয় পরমা তাকে ডাকছে। ঘুম ভাঙতেই সে পরমা বলতে বলতে তার ঘরে ছুটে যায়। তার পাশে শুয়ে থাকা রূপাও যেন মায়ের মনের টানে বলে ওঠে, ওরা কষ্ট পাচ্ছে। সুদীপা পরমার ঘরের সামনে গিয়ে দেখে দরজা বন্ধ। বড়মা সেখানে এসে তাকে কটাক্ষ করেন। ঘরে কোনো সাড়া না পাওয়ায় সুদীপা আর কোনো ঝুঁকি নিতে চায় না। সে বল্ল মেনে দরজা তালা ভেঙে ফেলে। তালা ভাঙতে গিয়ে তার হাতে চোট লাগে, তবুও সে থামে না। দরজা ভেঙে ভেতরে ঢুকে সে দেখে পরমা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরমার পালস দেখে ও পাশে ঘুমের ওষুধের খালি শিশি দেখে সুদীপা ঘাবড়ে যায় এবং চিৎকার করে বলে, এটা তুমি কি করলে পরমা? তোমাকে আমাকে বাঁচাতেই হবে। গাড়ির খোঁজে বাইরে দৌড়ে যায় সুদীপা। তার কাছে শুধু মিস্টার চৌধুরীর ফোন নাম্বার ছাড়া আর কারো ফোন নাম্বার নেই। এই বিপদের সময় তার কলেজের স্যার গাড়ি নিয়ে সেখানে আসেন। বিধ্বস্ত সুদীপাকে দেখে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে? সুদীপা জানায় লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন স্যার। সুদীপা তাকে সাহায্য করতে বলে। এখানেই আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো দেখে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে।
টাটা।